ছেলের প্যান্ট কিনবো, বসে গেলাম। তারপরে ফোড়ন দিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে 1 কিলো আম, এখানে আমও সস্তা হয়ে গেছে এখন, ভালো লাগবে না, ঝোলটাকে কমাচ্ছি। ভাজা একটু হলুদ হলুদ হয়েছে। রাইস কি ভালো। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও দিব্যি আছি। তো একটু বেরোবো, দেখো টেবিলে পুরো সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। হ্যান্ড আছে আমাদের, বাসনটা মাজবে আর ওই যে সবজিগুলো কাটবে, তাই দেখো টেবিলটায় দেখা যাচ্ছে একদম সব সাজানো। যাই হোক, আমাদের অটো আসার অপেক্ষায়। বন্ধুরা আমাকে অনেকবার ফোন করেছি, আসছে না। এখন দেখি একটু গেটের বাইরের দিকে বেরিয়ে দেখি কতক্ষণে আসে। একটু ছোট টুকিটাকি কিছু কেনাকাটি করব, একটু অল্প স্বল্প বাজারও করব। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সকলে পাশে থেকো। চলো এবার বেরোনো যাক। মা অটোওয়ালাকে ফোন করছে, বলেছিল একটু আগে আসারই কথা, ওনার মনে হয় কোনো কাজ পড়ে গেছে। অন্য কোনো গাড়ি পাঠিয়েছে মনে হয়। তো দেখতে থাকো কোথায় কোথায় যাই, কি কি কেনাকাটা হয়। অন্য অটো পাঠাচ্ছে, বন্ধুরাও আবার কোন কাকে পাঠাচ্ছে। একটা কাজে আটকে গেছে, মানে যে সচরাচর ওর সঙ্গে গেলে ভরসা পাই। হ্যাঁ, এখন আবার অন্য একটা অটো পাঠাচ্ছে। যাই হোক, কোনো গতি নেই, নিরুপায়, রেডি হয়ে গেছে, আর যেতেই হবে আজকে আমাকে। চলো অন্য অটোতেই যাবো, আর কি করবো দেখতে থাকো কি কি করছি আমরা, কোথায় কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই যে অনেক অপেক্ষার পর, হ্যাঁ কখন থেকে ওয়েট করছি। बोल दिया ना बंधुरा हम क्या क्या चीज करने के लिए आपको, मेरे को क्या लाना है, ले जाना है बोले। वो तो पहले किधर किधर जाएंगे कुछ नहीं बोला है। বন্ধুরা তো এলো না, বন্ধুরা পাঠিয়েছে এই ভাইকে। ভালো ভালো, এটা পুরো অটোর মতো, টোটোর মতো, সরি। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরো এখন টোটো পাওয়া যায়, টোটোর মতো বেশ সুন্দর। দেখো ব্যাকে দেখাতে পাচ্ছি খালি জায়গাটা, চারপাশটা পুরোই খালি। চলো এগিয়ে যাই। ফার্স্টে যাচ্ছি আমরা কোথায়? দশকর্মা আটা ধুলো চিকেন ছোটটা কিনবো, দেখা যাবো যাবো, যা যা করি সবটাই তো দেখবো। চলে এসছি আমরা পুজোর জিনিসপত্র কিনতে, দেখা যাক পাওয়া যায় নাকি। দশকর্মা ভান্ডার তো বলছে। এখানে আমরা ধুনুচি কিনছি, ধুনুচি পাওয়া গেছে। আর কি কি নিচ্ছি দেখো। এইটা হচ্ছে পাথালগাঁওয়ের সিটি হসপিটাল। সিটি হসপিটাল তার ঠিক অপোজিটেই হচ্ছে এই দশকর্মা ভান্ডারটা। আর এরকম নেই, আমাদের ওই বন্ধুরাম যে অটোওয়ালা উনি বলল যে এই সিটি হসপিটালের উল্টো দিকে এই দশকর্মা ভান্ডারটা রয়েছে। এই যে মার কেনা হয়ে গেল, এরপর দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। পেলে সব ছোবড়া বোঝাতে গিয়ে কি যে দিল, ওটা হবন করার জিনিস দিয়ে দিল। দেখা যাক অন্য কোথাও পাওয়া যায় কিনা। এই যে ওই এমপি প্রচন্ড ধুলো। হ্যাঁ, ওই যে এমপি গার্মেন্টস, মানে এটা ন্যাশনাল হাইওয়ে তো, সমানে বাস, লরি, ট্রাক্টর কি নাই। এবার আমরা ওই আগের দোকানটাতেই যাব। আগের দিন আমার জিনিস কিনেছিলাম, আজকে বরের জন্য না হবে। ছেলের প্যান্ট কিনবো, বসে গেলাম, দেখাবে এখন এমপি গার্মেন্টস, মানে ঘরে পড়ার প্যান্ট। দেখো
এই তিনটে नहीं। নেওয়া হলো। वो नहीं लेंगे, वो हो गया हाँ हाँ। এই এই তিনটে নেওয়া তিনটে আছে। প্যান্ট কিনলাম ছেলের জন্য, হাফ প্যান্ট ঘরে পরার জন্য সব সময়। দোকানটা বড়, আমি যখন শুরু থেকে এসেছি তখন থেকে এখান থেকেই নিই। বেশ পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ। কি বলবো বলো, দেখেছো কি জ্যামে পড়েছি বাপরে, অনেক রাত হয়ে গেল, এখন কখন যে যাবো ঘরে, এখনো মান্ডিতে ঢুকবো, সবজি বাজার করবো। আওয়াজ কতটা পাচ্ছ জানি না, আর এইসব এত গ্যাঞ্জাম, আমার মাথাও যন্ত্রণা হচ্ছে। চলো মান্ডিতে গিয়ে দেখা হবে। সব পর 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 পর, ট্রাক্টর ক্রাইসিসের জন্য মনে হয় দেয়নি, হ্যাঁ, প্রচুর জ্যাম হয়ে প্রচুর গেছে। জ্যামে পড়েছি। এবার চলে এলাম মান্ডিতে। মান্ডিতে দেখি কি কি বাজার পাওয়া যায় আজকে, ডাটা ডাটা পাওয়া যায় কিনা, নাহলে শশা নিতে হবে, আলু নিতে হবে। চলো, टमाटर का मेला, टमाटर और टमाटर। ওই শনি মন্দির আছে, মন্দিরটা একটুখানি এসছি, আজকে শনিবার তো মন্দিরে একটুখানি ধূপবাতি দিতে এসেছি। এই মন্দিরটা ঠাকুর দেখা যাচ্ছিল, ওখানে দাঁড়িয়ে আছে তো দেখা যাচ্ছে না। যে মা পুজো দিচ্ছে। বাড়ি চলে এসেছি, এখন বাথরুমে ঢুকবো, ফ্রেশ হবো। প্রচণ্ড জ্যামে আটকে ছিলাম, ধুলো বালি, তো মোটামুটি বাজার তো আজকে বেশি কিছু করিনি। চলো এবার ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাব, কি রান্না খাওয়া হবে পরে তোমাদের সামনে আবার ফিরে আসছি। এখন একটু ফ্রেশ হয়ে নিই। এই দেখো আলুর দম করবো রাতে, এলাম ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধ্যের বাতি দেখালাম। যত রাতি হোক আমাকে দেখাতেই হবে। যে ধুনো চিকেন নাম, একটু ধুনো টুনো দিলাম, এখানে ভালো হয় না, যাকে কর্পূর টর্পুর দিয়ে একটু কোনোরকম জ্বালিয়েছি, দিয়ে চা খেয়েছি। আর এই যে ওকে দিয়ে গেছিলাম না কাটতে আলু, এই ছোট আলুর দম হবে আর একটু ফ্রাইড রাইস হবে। যেহেতু আজকে নিরামিষ, রাতে একটু ভালো মন্দ না হলে কি হয় বলো। চলো এই ফ্রাইড রাইস করবো একটু, চারজনেরই, আজকে আর রুটি হবে না, কর্তা মশাইকে অল্প একটু দিয়ে দেবো। চলো যতটুকু পারি তুলে ধরি, কারণ অনেকটা রাত হয়ে গেছে জানো, ওখান থেকে ফিরেছি আমরা 8টা 20-তে। জ্যামের জন্য এত লেট হয়ে গেল এটা। তারপরে এসে পুরো গা ধুলাম, ধুয়ে সন্ধ্যে দিলাম, একটু চা খেলাম, এখন দেখো এসছি প্রায় 9:30 বাজতে গেল। তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিই, চলো দেখতে থাকো। আলুটা দম করবো কেন বলো তো, এই আলুটা না, ছোটো আলুটা অনেক দিন থেকে আনা ছিল ঘরে, তো যদি ভালো সেদ্ধ না হয় তাই দিয়ে তারপরে ফোড়ন দিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানেই কষিয়ে 2টো সিটি মেরে দেবো। আর এইদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, এখানে এখন ফুলকপি ভাজা হবে, রাইসের জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ 3 দিকে বসিয়ে দিয়েছি, কারণ কি বলো, অনেকটা বললাম তোমাদের আগেই, অনেকটা রাত হয়ে গেছে। তেলটা গরম হলে ফুলকপিটা ভাজবো, গাজরটা ভাজবো, আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এই দিয়ে ফ্রাইড রাইস হবে। মশলা দিয়ে একদম কষিয়ে নিলাম, সুন্দর কিন্তু কষে গেছে। এবার জল দিয়ে একটা সিটি দেবো, বলে গেছে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম অনেক দিনের আলু বলে। এদিকে আলু তোরটাও হয়ে যাবে এক্ষুনি, আর এদিকে দেখো ফুলকপিটাও কিন্তু ভাজা বড় কিন্তু সাদা তেলে ভাজছি আর কি। এদিকে জলটাও ফুটে উঠেছে, চালটা দিয়ে দেবো। কত তাড়াতাড়ি রান্না হচ্ছে তাহলে বোঝো, একদম স্পিডের মাথায় রান্না। চলো করে নিই। এই দেখো আজকে কিন্তু আবার জাম এনেছি, আর আজকে জামটা দেখো বড় বড়, বল হ্যাঁ অনেক বড় বড় দেখো জামগুলো। যাই হোক কালকে এটা ঝামা হবে, জাম ঝামা। ছেলেরও ছুটি আছে, বাড়িতে আছে, বাড়িতে থাকবে কালকেও, তো এই জাম ঝামা হবে কাল আবার। কলমি শাক পেলাম, কলমি শাক এনেছি। আর এই দেখো 20 টাকা কিলো আম, এখানে আমও সস্তা হয়ে গেছে এখন, 20 টাকা কিলো। আর এই কাঁচা আম একদম শেষের মুখে, তো এই আমগুলো 10 টাকায় দিয়ে দিয়েছে, বলে 10 টাকা দিন নিয়ে চলে যান। আর ওই যে শশা তো আমাদের প্রচুর লাগে, দাম বেড়ে গেছে শশারও, 2 কিলো শশা এনেছি, 40 টাকা করে হয়ে গেছে কিন্তু শশা। বেগুন, ক্যাপসিকাম, গাজর, এই হলো আজ মোটামুটি সবজি বাজার, বেশি কিছু করিনি।
আর আলু এনেছি একবারে 5 কেজি। দেখো ফুলকপি গাজর ভাজা হয়ে গেল, ভাত নেমে গেছে, আলুর দম হয়ে গেছে। এবারে কাজু কিশমিশটা কোনো রকম ভেজে রাইসটা দমে দেবো। আজকে আর রাইস ভাজবো না, দমে দিয়ে দেবো। এই তেলটা দিয়েই দমে দেবো, অল্প ঘি দেবো। দমে বসাবো এখন আমি, কারণ এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাতে সুন্দর হয়ে যায়, ফলে আর এক্সট্রা করে আমাকে ভাজতে হবে না। দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, এটা তেলটা এর ভিতরে দিয়ে দিলাম। এবারে দেবো এই যে ভাজাটা, ফুলকপি আর গাজর ভাজা, দিয়ে দেবো চিনি, যে যেরকম মিষ্টি খাবে আমরা দিয়ে দেবো। এবার ঘি, মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার জন্যই কিন্তু রাইসটা খেতে খুব ভালো হয়, অনেকে এই মশলাটা ব্যবহার করে না। অনেক আস্তে একদম গ্যাস কমিয়ে ঝাঁকিয়ে দেবো। আজ মনে হচ্ছে রাইসটা একটু হলুদ হবে, কারণ না ফুলকপিতে না একটু ভাজার সময় ভুল করে হলুদ দিয়ে ফেলেছিলাম। একটু হলুদ হলুদ হবে রাইসটা, সাদা হবে না। চলো দুটো সিটি দিয়েছিলাম, এবার একটু ঝোল রয়েছে, যেহেতু রাইসের সময় খাবো তো অত ঝোল ভালো লাগবে না, ঝোলটাকে কমাচ্ছি। কিন্তু সার্ভ হয়ে যাচ্ছে। আর এই দেখো রাইস, এই দেখো রাইস একটু হলুদ হয়েছে, আগেই বললাম আমি ভুল করে ফুলকপিটা আলুতে ভেজে ফেলেছি, যার জন্য ওই তেলটাও ছিল, ওই তেলটাও দিয়েছি ভাজা, একটু হলুদ হলুদ হয়েছে। রাইস কিন্তু সাদা হয়। একসাথে 4 জনে বসে পড়বো, খাওয়া দাওয়া করবো। চলো দেখা হচ্ছে খাবার টেবিলে। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো এত হুটোপাটা করে রান্না করে খাওয়াও হয়ে গেল, সবাই খেতে বসে পড়েছি রাতে। কেমন হয়েছে বল তুই? দারুণ হয়েছে। আর একটু লাগবে? বাবাই তোমাকে একটু দেবো? আচ্ছা খেয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। রাত অনেক হয়ে গেছে, প্রচুর দেরি, প্রত্যেক দিনই দেরি হয়, কিন্তু আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো, আজকে আরো বেশি দেরি। খাওয়া দাওয়া করে ফিরে আসছি। খেতে কেমন হয়েছে দাঁড়াও আমি একটু বলি তোমাদের। ঘিটা লাস্টে বেশি পড়ে গেছে না, ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম। মাঝে মাঝে রাতে এরকম খেতে বেশ ভালো লাগে। আর কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, ওই রকম গরমটা নেই। হয়ে গেল, এবার টক দিয়ে খাবো। কেমন লাগলো আজকে এই বিকেলের পর থেকে ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো।